সম্ভব সম্ভব, সবই সম্ভব। এটা সম্ভব করতে হইলে প্রবল ইচ্ছা থাকতে হয় মনের ভিতরে, বুঝছিস? আর তুই ভয়ঙ্কর রকমের ইচ্ছা রাখবি মনের ভিতরে, ওই ইচ্ছা দিয়ে তোর বলতে হবে যে আজকে আমি ইচ্ছা করলাম যে আমার জীবনের সব কিরে আজকাল কি মালারে কি মন দিয়ে চাওয়া শুরু করছিস নাকি? না, যাইতেছিল মেয়েটা এদিক দিয়ে, ভাবলাম একটু দেখি। খালি তোমার চোখের সামনে দেওয়া যায় না, আমার চোখের সামনে দেওয়াও যায়, কিন্তু আমি তোর মতো ভ্যাল ভ্যাল করে তাকায় থাকি না। তুই দেখবি কেন? মায়া কি তোর প্রেমিকা নাকি? ও তো আমারও প্রেমিকা না, কিন্তু আমার প্রেম যারে আমি মন থেকে চাই। শোন, মালা যখন আসে না তখন মনে হয় ঝড়ো ঝড়ো মুক্তার মতো আমার হৃদয় থেকে সব ভালোবাসা ছড়া পড়তেছে। ওগুলা কুড়ে তরে দেই, মতিরে দেই, এই গ্রামের সব বাচ্চা কাচ্চা করে দেই, বুঝছিস? তাহলে এত ভালোবাসা আসে কোন জায়গা থেকে? আমার কি প্রোডাকশন হাউস আছে? হ্যাঁ, এই মতি, এই কি করতেছস নাকি? এই সব উল্টা পাল্টা জিনিস খায়। ভালোবাসা গাছ খাওয়াই দিচ্ছি, গাছ খাবে না, সে ময়লা খাবে। তবেই তো মালিকই যখন প্রেমিক, গরুও প্রেমিক, দুই প্রেমিক। খা, বেশি খা। বেশি কথা বলিস না, হ্যাঁ? তোর সঙ্গে নষ্ট হইতেছে। মতিরে মতি, ভালোবাসার ঘাস খাইস, আমার মতো ভালোবাসার বিষ খাইস না। কিরে, কি হয়েছে তোর? কস না কেন, কি হয়েছে তোর? এমন করতেছিস কেন? কিছুই হয় নাই। কি হইব আমার? তুই পড়া ফাঁকে দিতেছিস কেন? পরে আমি ফাঁকি দিতেছি না তুই ফাঁকি দিতেছস? তোর কি মনে হয় আমি কিছু বুঝি না? না রে, আমার মাথায় না একটা কথা কিছুতেই ধরতেছে না। এত সুন্দর একটা মানুষ শহর থেকে পড়াশোনা করে আসছে, গ্রামে আইসা সে কিনা গরুরে ঘাস খাওয়ায়। তাতে তোর কি হয়েছে? বেড়াই নিজে ঘাস খাক গা আর গরুরে ঘাস খাওয়াক গা, তা তুই এত পাগল হয়েছিস কেন? কি কইলি তুই? আমি পাগল হইছি? তা নয় তো কি? তুই কি মনে করছিস আমি কিছু বুঝি না? আমি নিজে প্রেম করি না দেখে কি হয়েছে? মানুষজনের প্রেম দেখি না আমি? তোর পাল্লাই পড়ে প্রতিদিন কলেজ থেকে ফিরতে আমার দেরি হয়। তুই যে লুকায় লুকায় মিলন ভাইয়ারে দেখোস, এটা কি আমি ঠিক পাই না? থাপ্পড় দেবো একটা, ফাজিল কোরআনকার। ধরা পড়ে গেছোস। এখন তো বেটা গরুরে ঘাস খাওয়ায়, 2 দিন পর গরুরে বাদ দিয়ে তোরে ঘাস খাওয়াইবো। এই হইছে তোর পড়া, যা বাড়ি যা। ফুপুরে আজকেই কমু, তোরা জানি তাড়াতাড়ি বিয়া দিয়া দেয়। এ এখনই চল না আব্বার কাছে বল, আমার না আর পড়তে মন চায় না। কি নির্লজ্জ বেহায়া তুই! ওই তগো পড়ার তো কোনো আওয়াজ পাইতেছি না, খালি ফুসুর ফুসুর ঘুসুর ঘুসুর। হ্যাঁ বুঝুম নে, রেজাল্ট যখন আইব নে তখন সব বাইর করে দিব।
অনেকদিন তো হয়েছে গ্রামে আইসো, চাকরি না ব্যবসা করবা? এখন তো এটা নিয়ে কিছু একটা ভাবতে হয়। আব্বা আমি যেটা ভাবছিলাম ওইটা তো করতেছি। তুমি মনির চৌধুরীর নাতি হইয়া গরু পালো, বিনা বেতনের পাঠশালা খুলে বইছো, দরদি হইছো না? দরদি আব্বা কি বলতেছেন আপনি? হ্যাঁ, পড়াশোনার সাথে তো চাকরির কোনো সম্পর্ক নেই। আল্লাহর অশেষ রহমত যে আমি আপনার ঘরে জন্ম নিচ্ছি, এই জন্য এত সুযোগ সুবিধা পাইছি, এত পড়ালেখা করার সুযোগ পাইছি। গ্রামের আর 10টা পরিবার তো এরকম না। আমি যদি এই সুবিধা বঞ্চিত মানুষগুলারে একটু পড়াইতে পারি, অবস্থাটা যদি একটু ভালো করতে পারি, এখানে তো খারাপ কিছু দেখতেছি না আব্বা। আমার খারাপ ভালো মন্দ শিখাও না, আমি তোমার সাথে কম বুঝি। কি শুরু করছেন? ছেলেটা খাইতে বসছে। বাইরে বাড়াইতে পারি না, লোকজন হাসাহাসি করে। আমার মান সম্মানের কিছু নাই। চুরি তো করি না যে আপনার মান সম্মান যাইব, মানুষ হাসবো। কাজ করি। এই যে কাজ করে আব্বা, আপনি এটাতে কাজ করেন আর না করেন, আপনি রাগ করেন আর যাই করেন, কাজ তো আমি এটাই করবো, সিদ্ধান্ত নিয়ে ফেলছি। উঠতেছি। আমার পোলা কি কয়ে গেল দেখলা? পোলাপান মানুষ একটা শখ করছে, করুক না। 2 দিন পরে শখ মিটে গেলে আর করবো না। আর আপনি এমন করেন কেন? আপনার তো একটা মাত্রই পোলা, করুক না যা মন চায়। আল্লাহ তো আপনার ধন সম্পত্তি সবই দিচ্ছে। আপনার মতো তো পরের জমি দখল করে খায় না। কি করলা? না কইছে কিছু না, কিছু না। তোমার জন্য ছেলেটার এই অবস্থায় সর্বনাশ। এই নেন পান খান। আপনাদের ছোট্ট করে একটা কথা কইতেছে, আপনি শুনবেন নাকি শুনবেন না? কথা তো কইতাছো, আমি তো বয়রা না, সবই শুনতাছি। কও না কি কইবা। আচ্ছা, মাইয়াটা যে দিনে দিনে বড় হইতেছে, আপনার সেদিকে কোনো খেয়াল আছে? আমার মাইয়া বড় হয়ে গেছে। কত বয়স হয়েছে আমার মাইয়া? হ্যাঁ, মালা, মা মালা, একটু এদিকে আয় তো। আরে ওরে আবার ডাকতেছো কেন? তুমি না কইলা আমার মাইয়া বড় হয়ে গেছে? আমি তো সকালে আরতে যাওয়ার সময় আমার মাইয়ারা ছোটই দেখছি। বাপের কাছে মাইয়ারা ছোটই থাকে। আর শোনো না, বড় পাশে না মালার লাগে একটা ভালো সম্বন্ধ আনছে। বিদেশে থাকে পোলা, আর পরিবার খুবই ভালো। মানা কইরা দাও, আমি এখন আমার মাইয়ার বিয়া দেব না। ওই বড় হইছে। আমি সকালে যাওয়ার সময় আমার মাইয়ারে যতটুকু দেখছিলাম এখনো ততটুকুই আছে। আর তুমি একেবারে বিয়া দেওয়ার লাইগা উইঠা বইরা লাগছে। শোনো, আমার মাইয়া পড়াশোনা করতেছে, পড়াশোনা করতে দাও। বিয়া শাদির ব্যাপারে এটা পরে দেখা যাইব। কিরে মা, আমি ঠিক কইছি না? একদম ঠিক কইছ। আর তাছাড়া আমি তো ছেড়ে কোথাও যাবো না। হ্যাঁ, বাপে তো ঠিকই কইছে, আর আমি মা, আমি বেঠিক কইছি, তাই না? তোর মায়ের মাথা গরম হয়ে গেছে। একটা কিছু শুনলে অস্থির হয়ে যায়। আরে সম্বন্ধ আসতেছে, আসতে দাও। সম্বন্ধ আসলেই কি বিয়া দিতে হইব? না, বিয়া দিও না, মাইয়ারে শোকেসে সাজায় রাখো, মাথায় কইরা নাচো। আরে সময় মতো বিয়া না দিলে এটার ফল কি হয় তুমি নিজেই টের পাইবা। তোর মায়ে খেপছে, সাবধানে থাকিস। যা যা, চুপ করে শুয়ে যা।
আসসালামু আলাইকুম। কি সমস্যা আপনার? সমস্যা নেই তো। ব্যথা পাইছো না? ফুটবলের সাথে একটা টাক খাইলা, ওটা জিজ্ঞেস করতে আসছিলাম। ব্যথাই কমছে? ওষুধ আনছি। ফাইজলামি করেন আপনি আমার সাথে? আমি ব্যথা পাইছি কালকে, আজকে ওষুধ আনতে হবে? আরে না না, তুমি যে ব্যথা পাইছো ফুটবলের সাথে টাক খাইলে এরপরে সেই ব্যথাটা ঠিক হইতে কত সময় লাগে, কতটুকু ব্যথা করে, কতটুকু সময় পরে কত ওষুধটা খাইলে কতটুকু পাওয়ার লাগে, সব কিছু বাইর করতে করতে তো আমার একটা দিন চলে গেছে। একটা দায়িত্ব আছে না? খুব দায়িত্ব না? এক কাজ করেন, আপনিই খান। টাক? টাক কেন হবে? ওষুধ খান। ও সত্যি সত্যি? তোকে আমি মিথ্যা মিথ্যা কইতেছি? আমাকে মিথ্যা কথা ব্যথা পাইছি যে আপনি মিথ্যা মিথ্যা খাইবেন? খান। আর এমনি তো আপনারা দেখে মনে হইতেছে যে ব্যথা আপনি আমার থেকে বেশিই পাইছেন। খান। এই কথাটা কিন্তু তুমি খারাপ বলো নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছি আপনি বাজারে ব্যবসা ঠিকঠাক চলতেছে? আলহামদুলিল্লাহ। অনেক বেশি ব্যথা পেয়েছি, কিন্তু একটা বিষয়ে ভাইবা ব্যথা অনেক কমে গেছে। ছোটবেলায় একটা বই দেখছিলাম, নায়িকা বিছানায় শোয়া, সাপ এসে ছবল দিল, দূরে গ্রামে নায়কের মধ্যে ফেনা বাইরে হয়ে গেছে। ব্যথা পেয়েছে, তুমি ওষুধ খাবো আমি? হাই খান খান। আমি তো নাই, থাকুন। কমে নাই? কমছে? কমে নাই? আপা খায় কমবো? কমছে? এমন কমে নাই? সমস্যা নেই। পাগল নাকি আপনি? গরুর সাথে থাকতে থাকতে একদম গরু হয়ে গেছেন। শান্ত নদীর মতো এসে তুমি দাঁড়ালে মনে, ঊর্ধ্বশ্বাসে যেন এলো মেলো আমি কেঁপে উঠি ক্ষণে ক্ষণে, যখন জড়ালে ভয় সব আড়ালে গেল পালিয়ে আজ আমি প্রেম জালে, হৃদয় ভেসে গেছে তোমার কাছে এসে, থেকে যেতে চাইছে তোমায় ভালোবেসে, হৃদয় ভেসে গেছে তোমার কাছে এসে, থেকে যেতে চাইছে তোমায় ভালোবেসে। কি রে মালা, তুই কি আমগো বাড়ি যাইতাছস? না তো। তুই কই যাইতাছস তুই? তরে কম যাবো না। বুঝছি, তুমি এই কারণে এই কয়দিন ধরে আমার সাথে পাট নিতাছো। এই তুই তো আজের কথা কস কেন রে? আমি পাট নিলাম কই? পাট নয় তো কি, তুই আমারে কইছস তোর শরীর খারাপ। আরে এই কয়দিনে কলেজ আমি একা একা গেলাম, আর এইদিকে তুই ঠিকই মিলন ভাইয়ের সাথে। বেশি পুষে। রাস্তা দিয়ে যাইতেছিলাম, সামনে পড়ে গেছে। এনে কি আমার কিছু করার আছে? ও, গ্রামে তো রাস্তায় একটাই, গ্রামে আর কোনো রাস্তা নাই, আর কোনো মানুষও নাই। যত দেখা তোর আর মিলন ভাইয়ের সাথে হয় ওই রাস্তা দিয়ে। আচ্ছা, আমি না একটা কথা কিছুতেই বুঝতে পারতাছি না, তোর সমস্যা কোন জায়গায়? তুই এমন কে লেগে করতাছস? আরে আমার কি সমস্যা তুই বুঝতাছস না? তুই যে এইসব কইরা বেড়াইতাছস, মামা মাম্মি জানলে তো আমারই আগে ধরবো। ও আচ্ছা, বুঝতে পারছি। তুই এক কাজ কর, তুই আর আমার সাথে মিশিস না, আমার বাড়িতেও আর আসিস না। আর আব্বা আম্মা যদি কিছু জিজ্ঞেস করে, বলবি তোর সাথে আমার সাথে ঝগড়া হয়েছে, শেষ।
তুই কই যাইতাছস? কইছি না তোর কম যাইব না? তোর লোকে আমার লোকে ঝগড়া হইছে, এ কথা নাই মাথায় রাখবি। আমাকে বাড়িতেও আর আসবি না। বাপ রে বাপ, মায়ার পাট দেখছো না? নিশ্চয় একটা অঘটন ঘটাবি, আল্লাহই জানে। কি ছাড়ে না। আমি কি পাগল? একবার ভুলে আমার হাত ধরছে। 7 দিন হাতে পাতা পেছে যেন তোমার ছোঁয়া না হারায়। আজকে তো আমার স্পর্শ করছো। আমি কি গাছ হয়ে যাবো? না, তোমারে পাতা বানায় আমার কাছে রেখা দিল। ব্যথা পাইতেছি। ওষুধ আছে পকেটে দিন। আপনারে কে কইছে সব রোগের একই ওষুধ? কথা ঠিক। আসলে সবসময় গরুগুলোকে থাকে তো আমার বুদ্ধিতে কোনো প্যাঁচগোছ নেই। এখন থেকে সে গরুগুলোকে থাকবো মাথা বেলা, আর আধা বেলা থাকুক তোমার লোকে। আমার লোকে মানে? আমার মন কত বল খেলাইতে ভাল লাগে না। মন চায় আমি বসে থাকি, আর আমার বাচ্চা কাচ্চা খেলা। অনেক ভালোবাসি তোমার। বিয়ে করবা, বাচ্চার মা হইবা। হাত পা কাঁপছে, আমার একটু ধরবেন? যখন জড়ালে ভয় সব আড়ালে গেল পালিয়ে, আর আমি প্রেম জালে হৃদয় ভেসে গেছে তোমার কাছে এসে, থেকে যেতে চাইছে তোমায় ভালোবেসে। হৃদয় ভেসে গেছে তোমার কাছে এসে, থেকে যেতে চাইছে তোমায় ভালোবেসে। আপনি বেকেলের মতন সাইকেল নিয়ে আমার পিছে পিছে আসতেছেন কেন? কেউ যদি দেখা ফেলায় বুঝে যাইব, কিন্তু আপনি আমার পিছে লাইন মারতেছেন। কি কহ? তেমন করে ভাইবা দেখি নেই। আর কি করুন যায়? এই গরম যে আমি কইতে পারি না, কিন্তু সাইকেলটা নষ্ট হইলে মানুষ বুঝতো। কিন্তু সাইকেল তো ঠিক আছে, মানুষ তো একটু সন্দেহ করবো। পাইছি সাইকেল। এখন ব্যাকান্ডেলা যেমন সবাই ভাববো যে সাইকেল নষ্ট হয়ে গেছে গা। বাহ বাহ, কি বুদ্ধি আপনার! এই একটা কারণে আপনার আমার খুব ভালো লাগে। আমার বুদ্ধি না, আপনার ডোমেস্টিক মানে গবাদি। আসসালামু আলাইকুম। আপনার সাথে প্রেম করে হয়েছে আমার জ্বালা। কেন? আমি এবার তোমার কি করলাম? আপনি আর কি করবেন? আমি আপনারা যতটা ভালোবাসি ঠিক ততটা ভালো যদি আপনি আমারে বাসতেন, তাহলে বুঝতেন আমার মনে কি চাপ। আন্দাজে কথা বলো না, আমি তোমার মোটো কম ভালোবাসি না। আমি মোটেও আন্দাজে কথা বলতেছি না। একদিন ঠিকই বুঝবেন
এই মালা না ভালোবাসা হারায় যাবে। শোনেন, আমি না আপনারা ছাড়া থাকতে পারবো না। একটা কথা দেন। কি হলো, কথা দেন? চুপ করে আছেন কেন? একটা কথা দেন। ঠিক আছে। আপনি আমার কথা দেন যে আপনি আমার ছাড়া কোথাও কোনো দিন যাবেন না। কি হলো, কথা দেন। কথাই না, আমি তোমার ছাড়া কোনোদিন কোথাও যাবো না। কোথাও যাওয়ার তো আমার পরে ব্যাপার, আমি তো তোমাদের কখনো আমার বুক থেকে সরতে দেবো না। বোঝা গেল? হ্যাঁ, কতবার করে বলতেছি তোমারে চোখটা বন্ধ করো, চোখটা বন্ধ করো, চোখটা বন্ধ করো। সমস্যা কোন জায়গায়? ঘটনা কি জানতে হইব না? সব জানা দিলে তো আর চোখ বন্ধ করতে পারতাম না। ঠিক আছে, রাখো, আমি জায়গা। আচ্ছা আচ্ছা, বন্ধ করতেছি। রাগ করো কে? এমনি বন্ধ করলে কেমনি? এই ফাঁকা দেবার চাও কেন? হাত ছড়া, হাতটা সরাও, নামা রাখো। সব বন্ধ। কদিকে কয় আঙ্গুল? 2 আঙ্গুল। এই দেখা লাগছে 2 আঙ্গুল। আল্লাহ রে, হ্যাঁ এখন দেখি কত কয় আঙ্গুল? 1 আঙ্গুল। 1 আঙ্গুল? আরে দিকে বলছে আমার 1 আঙ্গুল। কয় আঙ্গুল? 1 আঙ্গুল, একটা আঙ্গুল, একটা 2টা। বাবা 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 বাহ, বেশ সুন্দর। বাংলা সিনেমার নায়ক নায়িকাদের মতো প্রেম প্রেম খেলা চলতেছে। এটা কতদিন ধরে চলতেছে? আপনি কি আমার কথা বিশ্বাস করতে পারতেছেন না? আমি আমার নিজেরই বিশ্বাস করতে পারতেছি। ব্যাপারী সাহেব, এইবার বোধহয় মান সম্মান আর থাকলো না। এমনিতে চৌধুরী সাহেবের সাথে আপনার বিরাট ঝামেলা চলতেছে একটা জমি নিয়ে। এখন যদি আবার তুমি এখন যাইবা? না, মানে আমি কইতেছিলাম আপনি যদি অনুমতি দিতেন আমি বিয়ের প্রস্তাব নিয়ে যাইতাম। চৌধুরী সাহেব যদি রাজি হয়ে যায় তাহলে তো আপনার মেয়ের রাজকপাল। তুমি আমার সাথে ষড়যন্ত্র করতেছো? আমি তোমারে বিদায় হইতে বলছি। জি, সালাম আলাইকুম। কি হয়েছে? আপনি চিল্লাইতেছিলেন কেন? আর কে আইছিল? তোমার মাইয়ারে ডাকো। মাইয়ারে? মালা? ওই মালা, মালা, আইসে তো। করছে কি মালা? তোমার মাইয়া কি করছে শুনবা? তোমার মাইয়া আমার মুখে চুনকালি মাখাইছে, চৌধুরীর পোলার লগে প্রেম করছে। তোমার মাইয়া একটাবারের জন্য ভাইবা দেখলো না যে ওই চৌধুরীরা আমার বাপের মৃত্যুর কারণ। আরে অহনো জাগো লাগে আমার 1 খণ্ড জমি নিয়ে যুদ্ধ চলতেছে। তোমার মাইয়া ওই চৌধুরী বাড়ির বউ হওনের স্বপ্ন দেখতেছে। কি বলতেছো তুমি? হ্যাঁ, কি বলতেছো? এই কেমনে পারলি তুই? কেমনে করলি এই কাজ? কি বাপের কথা ভাবলি না? মান সম্মানের কথা ভাবলি না? তোমার মাইয়ারে আমার চোখের সামনে থেকে যাইতে কও, যাইতে কও কইতাছি। আমি স্বপ্নেও কল্পনা করি নাই এই বয়সে আইসা তোমার মাইয়ার জন্য আমার উষা মাথাটা নিচা হইয়া যাইবে। হ্যাঁ, তুমি মাথা ঠান্ডা করো। চল আমার সাথে, চল ঘরে চল। কই তুমি?
তুমি কি বাড়িতে নাই? আরে কই গেলা? এই তো কি কি হইছে? খুব তো ছেলের পক্ষ নিছিল। তোমার ছেলে কি করছে সেই খবর রাখো। কি করছে আমার মিলন? আমি জলে জলে ব্যাখ্যা দিতে পারবো না। তোমার ছেলেকে ডাকো। মিলন তুই কি করছিস বাপ? আরে কারে কি জিজ্ঞেস করো? ওর কি কিছু বলার মুখ আছে? আমি আগেই সন্দেহ করছিলাম কিছু একটা ঘটাবে এই ছেলে, তাই ঘটাইছে। আমি তো কিছুই বুঝতে পারতেছি না কি ঘটাইছে আমার মিলন। তোমার মিলন ওই আরোদ্দারের মেয়ের লগে ফস্তি নষ্টি করে। মিলন না, আমি মালারে ভালোবাসি। আব্বা ভুল বলতেছে, ভালোবাসার ফষ্টি নষ্টি এক জিনিস না। এই, একদম কথা বলবো না, একদম কথা বলবো না। তোমার কাছে কি এমন নতুন করে তুমি চিন্তা হবে? আমি না বুঝাই তোমার মতো সন্তানের বাবা কি? আচ্ছা আসো তুমি। আমি বুঝাইতেছি আমি বুঝাইতেছি আপনি রাগ করেন না, আপনি রাগ করেন না। বলো, আমি সাম সাপ বলে দিচ্ছি, ওরে আমি গ্রামে রাখবো না। দরকার হলো আমি ত্যায্য করবো, আমার সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করবো। আমি বলে দিলাম। বাবা বাবা রে আমারে তোমরা মাইরা ফেলাও মা। এমন কথা কইস না। আমি তোমাকে সবার মান সম্মান সব নষ্ট করছি। আব্বার রোজা মাথাটারে আমি নিজা করে দিছি। আমার পয়সা থাকার আর মূল্য কি কও? আমার তোমরা মায়েরা বলা মা, আমরা তোমরা মায়েরা বল। মিলন বাবা খাইতে চল। না, আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি। কি সিদ্ধান্ত বাবা? ওই মালারে বিয়ে করুন। কি কইতাছস? তুই তো জানিস বাবা, তোর বাপ একবার মুখ দিয়ে যে কথা কয় তার কোনো মরণ চরণ করে না। বাহ, আমিও তো তারই সন্তান। একটা মানুষকে কথা দিয়ে দিচ্ছি, তুমি কি চাও আমার কথা নড়ছর হোক? বাবা একটু বোঝার চেষ্টা কর বাবা। বুঝাই বলতেছি মা। না রে বাবা, তোর বাপের মাথা খুব গরম। যদি কোনো কিছু হয়ে যায় আমি কাউরে হারাইতে পারবো না। আমার দুইজনেরই দরকার। দুই দিন হলো একটা মাইয়ার তুই ভালোবাসছস, সেই তো জীবনে সব হয়ে গেল। আর আমি তোর মা, আমার কোনো কথা তোর কাছে নিল নাই বাপ। তুমি শুধু নিজেরটাই ভাবলা, আমারটা ভাবলা না। বাবা মিলন শোন বাবা, তুই আমার কথা শোন, তোর বাপরা তো চিনোস। বাবা শোন না। দশ
হ্যালো, ওই যে সম্বন্ধের কথা যে বলছিলেন, ভালো একটা পাত্র আছে। আমার মেয়েও কিন্তু একটাই ভাই। এই পাত্র কিন্তু লাখে একটা। আমার নিজের ভাগনা, বাইরে থাকে, আপনার মায়ের সাথে খুব ভালো মানাইব। ঠিক আছে, দেখা সাক্ষাৎ হইলে তোর সমস্যা নাই, আসুক। তাইলে আমি দিন তারিখ ঠিক করতেছি। একটু বেশি তাড়াহুড়া করে ফেলাইতেছেন না? ছোট মানুষ, একটা ভুল করছে। বড় ধরনের আর ভুল যেন করতে না পারে সেই কারণেই তাড়াহুড়া করতেছে। আমি নতুন করে আর আমার মান সম্মান হারাইতে চাই না। মাইয়াটার দিকে তাকানো যায় না, কেমন যে ছটফট করতেছে। বিয়া শাদী হইলে সবকিছু ঠিক হয়ে যাইব। ওলা যদি আমার পছন্দ হয় তাইলে আর দেরি করুম না, যত তাড়াতাড়ি সম্ভব কাজটা সেরে ফেলাম। দাও, পান দাও। কি হয়েছে? মিলন বাইরে অপেক্ষা করতেছে মালার জন্য, ওর একটু নিয়ে যাওয়ার ব্যবস্থা কর। আচ্ছা, আমি দেখতাছি। মালারে তাড়াতাড়ি নিয়ে আয়, দেরি হয়ে যাইতেছে। আত্মীয় স্বজন ছেলে পক্ষ কিছুক্ষণের মধ্যে সব আইসা পড়বো। যা যা যা, তাড়াতাড়ি রাজা, মামি ও ওখানে নিয়ে যা নিয়ে আয়। এই তোরা ওইখানে দেখ, তোরা ওইখানে দেখ, আমি নিয়ে আসি মালারে। যা। আচ্ছা ঠিক আছে, যা। মালা, ওঠ মালা, মালা চল। ওই দিক যাওয়ান লাগবো না, মিলন ভাই আইছে। জসিম ভাই আমারে খবর দিয়া গেল, ওর জন্য অপেক্ষা করতেছে। চল। দেখা কইরা আর কি হইব? দেখা কইরা কিছুই হইব না, দেখা করতে সমস্যা কি? আমি যদি মিলনের লগে দেখা করি আর এইটা যদি আব্বা জানতে পারে, আব্বা অনেক কষ্ট পায় লতা। আরে মামাই জানবো কিভাবে? তাছাড়া বাড়ি ভরা মেহমান, দেখতেছিস না মামা মামি কত ব্যস্ত মেহমান নিয়ে। তুই আর দেরি করিস না, চল। দাঁড়া মামা, আর 10 মিনিট লাগবো। আরে কি কস, অহনো 10 মিনিট লাগবো? ছেলে পক্ষ আইসা পড়বো তো, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। যা। মামা একটু সাজন গুজন বাকি আছে তো, আমি নিয়ে আইতাছি। 10টা মিনিট দেন। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি নিয়ে আয়। আচ্ছা। আপনি এখানে আসছেন কেন? তোমার নিতে আসছে। আমি তো আপনার সাথে যাব না। কি বলতেছো? যা শুনতেছেন ঠিকই শুনতেছেন। মাথা ঠিক নেই তোমার। বিয়ে মানে বোঝো? হ্যাঁ, একবার কবুল বলে ফেলাইলে এরপরে তুমি তো আমার থাকতে পারবা না। আগামী করো না। জানি। কি হয়েছে তোমার? আমি কোনো ভুল করছি? মানে কোনো দোষ হয়েছে? আমি আমার 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 বইলো, আমি সব কিছু ঠিক করবো, কিন্তু এখন না, বুঝছো? এখন তো সময় নেই। চলো আমরা কিন্তু চলে যাই, তারপর পুরোটা জীবন করে আসছে না সব কিছু ঠিক করার জন্যে। এখন এসব করো না।
বোঝার চেষ্টা করো, দেখো মানে আমার জন্য বলতেছি না, তুমি মরে যাবা, বাঁচতে পারবো না আমার স্যার। কে কইছে আমি বাঁচব না? আমার বাসা মরার চিন্তা আপনার করতে হইব না। আমার আব্বা যার লগে বিয়া ঠিক করছে আমি তারই বিয়া করব। আর একটা কথা, আমি আপনার ভালোবাসি নাই, নাটক করছি। নতুন করে চিনাইতেছো তোমারে? হ্যাঁ, তুমি কেমন নতুন করে তোমার চিনতে হইব? তুমি এমন নাটক করতেছো। এখন নাটক করতেছো তুমি, তুমি সব বলো না। এই মালা, মালা এসব কর। হাত ছাড়েন, হাত ছাড়েন। নিজের দেখছেন কোনোদিন? আমার যার লোকে বিয়া ঠিক হয়েছে তার ব্যাপারে কিছু জানেন? সে কি করে, এই গ্রামে তার কত সম্মান, কিছু জানেন? এই যে এত আয়োজন প্রিয়জন, এত মানুষকে দাওয়াত দিছি, আপনারা কেন দিলাম? কারণ এই বিয়েতে আসার যোগ্যতা আপনার নাই। ওই মানুষটার সাথে তুলনা করা তো দূরের কথা, চরান্ত গরু, যোগ্যতা কেমনে থাকবো? যাই হোক, আমি ওনার এই বিয়া করব। সব থেকে ভালো হয় আপনি এখান থেকে চলে যান। কি হইল? যান, যান। যান না কে? দোষ তোমার না, আমার, যে আমি একটা ভুল মানুষের জন্য সব ভালোবাসা দিয়ে দিচ্ছি। তুমি তো আমার মতো অযোগ্য না। তুমি সুন্দর, অনেক সুন্দর, বেঈমান। আমার অযোগ্য বলছো না? ঠিক, তুমি আমার মতো অযোগ্য না। তুমি সব বিষয়ে যোগ্য, কিন্তু আজকের পর থেকে একটা বিষয়ে অযোগ্য। তুমি আমার ভালোবাসার আপনি আমাগরে নাকি কিছু কইবেন?
মারে তুই আমারে কথা দে, তুই আমার কথার অবাধ্য হবি না। আমি তোরে যেইটা বলবো তুই সেইটাই মাইনে নিবি। আর তা না হইলে এই তোর নিজের হাতে আমারে। এটা আপনি কি করতেছেন? কি বলতেছেন আপনি এটা? তুমি থামো। আমি তোরে জিজ্ঞেস করছি, কি হলো? কথার উত্তর দিস না কেন? আব্বা, তুমি যা বলবা আমি সেটাই মাইনা নিব। আমি আর এমন কোনো কাজ করব না যাতে তোমার আবার মাথা দিছো। আমি তোমার বাইরে যেতে নিষেধ করছিলাম, তারপরে তুমি বাইরে গেছো কেন? না, গেছিল চলে আসছে। তুমি কথা বলবো না। আমি কালকে আপনার বাড়ি আর এই গ্রাম ছেড়ে একেবারে চলে যেতেছি। আপনার জন্য খুশির খবর, না থাকুম আমি আর না থাকবো কোনো মাথা ব্যথা। দেখছো কি বলে গেল? আমি তোর খারাপ চাই? ওই দাও, কইছে না কালকে গ্রাম ছেড়ে চলে যাইব। মাত্র পোলা বাবু সারা জীবন চোখের সামনে কষ্ট নিয়ে ঘুরবো। আপনি কেমন মানুষ? দিল মন বলতে কিচ্ছু নাই আপনার, শুধুমাত্র আপনার জিদের কারণে। আপনার জিদের কারণে আমার মুখটা কালি হয়ে যাইব। সন্তান ছাড়া মায়ের বুকের কি হাহাকার সেইটা আপনি বুঝবেন না, কখনোই না। যাই, এই টাকাগুলো নাও, যেখানে যা দরকার খরচ করো। এত মূল্যবান জিনিসের আমার প্রয়োজন নেই। আমি জীবনে কোনোদিনই মুখ ফুটে আপনার কাছে কিছু চাইনি। চাওয়ার আগে আপনি দিচ্ছেন। আমি ভাবতাম আপনি অনেক ধনী, অনেক বড় লোক, কিন্তু যেদিন প্রথমবারের মতো আপনার কাছে কিছু চাইছি ওই দিন বুঝলাম আপনি মন থেকে অনেক গরিব একটা মানুষ। গরিব মানুষের কাছ থেকে কিছু হাত পাইতে আমি নেই না। দোয়া করি আপনি জলদি সুস্থ হয়ে ওঠেন। মা, যাই। বাবা, কোথায় যাবি বাবা? কি করবি, কি খাবি বাবা? বাবা, আমার এতে গ্রামের সবাই অযোগ্য মনে করে। তুমি মনে করো না, তো যাওয়ার জায়গা খুঁজে পাবো না।
বাবা জাহিদ, সাতাশ বছর ধরে সংসার করতেছি, অনেক কিছুই দেখছি, অনেক কিছু সহ্য করছি, কখনো বলি নাই বাপের বাড়িতে চলে যাব। আজকা বলতেছি একা থাকার অভ্যাসটা কইরা নিয়ে। কই যাইতেছিস? হ্যাঁ, আমার সাইডে কাউরে কিছু না জানে এখন তোর খোঁজ খবর নেওয়ার জন্য কি চাচা চাচিরে জিজ্ঞেস করা লাগবে? তোর পিনে ফিরে যাইতে না, তুই আমার সাথে চল। আয় আয়। এমন করিস না, হাতটা ছাড়। আরে তোরে যেই খবর শোনামো এটা শোনার পর তুই খুশি হয়ে যাবে, তুই আমার সাথে চল। বলছি তো, এমন করিস না, হাতটা ছাড়। আরে ভাই মাথাটা গরম করিস না, তুই আমার সাথে চল। চল। খুব রাগ হইছে না? চিল্লাবি যত ধরে পারছিলে, তোর আমি তাই চল। আয় আমরা আমার সাথে তোর কইছি তো সামনে কি? খুব রাগ হইছে না? কার উপরে রাগ করে বাড়ি ছাড়িয়ে যাইতেছিস? মালার উপরে, যে তোর জন্য বিয়ে ভেঙে দিছে। যাবি না? যা যা। চুইলা যাইতেছ আমার সাইডে না? দোষটা আসলে তোমার না, দোষটা আমার। আমি একটা সঠিক মানুষের সাথে ভুল কাজ করে ফেলাইছি। তুমি আমার মতো বেইমান না, তুমি সুন্দর, অনেক সুন্দর, প্রেমিক। তুমি সব ব্যাপারেই অযোগ্য, শুধু একটা ব্যাপার স্যার, আমার ভালোবাসার ব্যাপারে। তুমি যাইও না। শান্ত নদীর মতো এসে তুমি দাঁড়ালে মনে, ঊর্ধ্বশ্বাসে যেন